ভাই এটা কি মাছ ধরলেন? এটা ইলশা বাটা ভাই, এটা ভাই ইলশা বাটা। আমার মাছের কোয়ালিটি ইনশাআল্লাহ সবসময় এই গ্রেডের হবে ভাই। হ্যাঁ, মাছ দিতে এটা আবার কি মাছ ঢালতেছেন? এটাও গ্লাস কাপ ভাই। ভাই এটা হচ্ছে গ্লাস কাপের আরো ছোট। আরো ছোট ইলিশ ভাই। এবার হচ্ছে বাংলার ইলিশ। হ্যাঁ, গরিবের ইলিশ, বাংলার ইলিশ, চায়না সিলভার ভাই। চায়না সিলভার কাপ। প্রত্যেকটা মাছ এরকম হাউজের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তুলে রাখা আছে ভাই। সারা বাংলাদেশে মাছ ডেলিভারি করি ভাই, সারা বাংলাদেশে মাছ দিই ভাই। এরকম মাছের ডিম দিয়ে থাকে। হ্যাঁ, কাঠু মাছগুলোর বডি ওয়েট থাকে। আপনার সেই পোনা সেরকমই হবে ইনশাআল্লাহ। 2026 সালের আপডেট সিলভার কাপ। এটা হচ্ছে কাপের ধারি হয়ে চলে আসছি, নতুন গ্লাস, নতুন গ্লাসের ধানি, সিলভার কাপের পোনা। এটা হলো চায়না সিলভারের ধানি, 2026 সালে চাপে রাখা ছিল। এবার চাপে রাখা ছিল। এটা জি3 রুই ভাই। এই রুই কালীবসের পুরাস, অনেকে বলে কালো রুই, বলে কেউ জাপানি মিনার বলে। সেই মিনার জাপানি বা কার্পু মাছের ধানি পোনা। জি 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 জি। সত্যি কি ভাই, এটা টাইগার মনোসেক্স ভাই। টাইগার মনোসেক্স। টাইগার মাছ। এটা জি3 রুই মাছ। অরিজিনাল জি3 রুই ভাই। হাঙ্গরি। হাঙ্গরি। ভাই এটা কি মাছ ধরলেন? ভাই এটা ইলশা বাটা ভাই। ইলশা বাটা। হ্যাঁ, এটা ইলশা বাটা ভাই। এটা খুবই বড় হয়, খুবই সুস্বাদু মাছ ভাই, ইলশা বাটা। মাছ তো চকচক করতেছে একেবারে। চকচক করতেছে ভাই, মাছ দেখেন। ইলশা বাটা এমনিতেই সাদা তো চকচক করে। জি জি। আর মাছগুলো বেশ এক সাইজের মাছ আছে। হ্যাঁ, এক সাইজের মাছ। রাহুল ভাইয়ের মাছ এরকম এক সাইজই থাকে ভাই। আচ্ছা রাহুল ভাই, এই যে মাছগুলো সব এক সাইজের মাছ, এগুলো কত লাইন হচ্ছে এটা কেজিতে? এই মাছটা আপনার 2000 থেকে 2500 আসবে। 2000 এর নিচেই থাকবে মনে হয়। 2000 হাউজে উঠেছে তো। মানে কিছু বড় আর একটা দুটো বড় দেখা যাচ্ছে তো। ওই মাথায় লাফাই লুফাই। কারণ এগুলো 2000 লাইনই ধরলাম। 2000 লাইন হলে এটা রেট কত করে পড়বে? এটা রেট রাখবো মাত্র 750 টাকা কেজি। 750 টাকা পার কেজি। এই ইলশা বাটা। ইলশা বাটা এই সাইজের মাছটা 2000 লাইনের মাছ। 2000 লাইনের মাছ। বাহ, এগুলো পর্যাপ্ত দেয়া যাবে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ দেওয়া যাবে। আমাদের মাছ সবসময় মজুত করা থাকে ভাই। হ্যাঁ, ঝর্ণায় এরকম মাছ সবসময় মজুত করা থাকে। এটা আর একটা মাছ। জি ভাই, এটা গ্লাস কাপ, অনেকে ঘাস কাপ বলে, কেউ ঘাস গ্লাস কাপ কাপ বা বলে। গ্লাস কাপ। হ্যাঁ, মাছগুলো দেখেন, মাছের সাইজগুলো দেখেন আর মাছগুলো দেখেন। হ্যাঁ, মাছ তো খুব সুন্দর মাছ এবং এক গ্রেড সব। এক গ্রেডের মাছ ইনশাআল্লাহ। এটা মাছ এক সাইজের। জি। যে মাছটা দেখাচ্ছেন এটা কেজি কত করে রাখলেন? এটা কেজি রাখলে মাত্র 1000 টাকা কেজি। 1000 টাকা করে পার কেজি। অনলি 1000 টাকা পার কেজি। বাহ। হ্যাঁ, মাছগুলো দেখেন। আর আমার মাছের কোয়ালিটি ইনশাআল্লাহ সবসময় এই গ্রেডের হবে ভাই। এগুলো তো দূর দূরান্তে পৌঁছে দেওয়া যাবে। সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ভাই, দূর সারা দূরান্ত বাংলাদেশে। প্রত্যেকটা জেলায় দিয়ে থাকি। আর আমার চাষি ভাইদের জন্য একটা কথা, যেরকম সুস্থ সবলীন মাছ নিতে হবে, হোল খাওয়া মাছ নিতে হবে, এক সাইজের মাছ নিতে হবে। আর আমি চেষ্টা করি যে চাষি ভাইদের সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য ভাই। মাছগুলো খুবই সুস্থ সবল। হলুদ করে রাখতে হয় ভাই। হ্যাঁ, মাছ দিতে এইটা গেলে- আবার কি মাছ ঢালতেছেন? এটাও গ্লাস কাপ ভাই। এটাও গ্লাস কাপ। গ্লাস কাপের বিভিন্ন রকম সাইজ আছে। এই জন্য আজকে দেখাবো যে একদম ব্ল্যাকের ধারের থেকে শুরু করে আপনার চারা ফোনা পর্যন্ত দেখাবো। তাই জন্য আজকে সব কটা সাইজে আপনাদের দেখাবো চাষি ভাইদের। এটা হচ্ছে গ্লাস কাপের আরো ছোট। আরো ছোট। এক হচ্ছে ধানের চেয়ে একটু বড়, হ্যাঁ, আর বড় যেটা দেখালেন তার থেকে একটু ছোট। তার থেকে একটু ছোট। হ্যাঁ, বা একটু হাতে ভরে মাছ উঠান তো। দেখেন মাছ দেখেন। এই হচ্ছে গ্লাস কাপের সাইজ হবে। জি, ধানির একটু বড় সাইজ। ধানের একটু বড় সাইজ। এটা কেজিতে মনে হয় 3000 3500 বা 4000 এটা 5000 আপনার লাইনের। 5000 6000 হবে। 5000 লাইন হয়ে যাবে তাই না? 5000 6000 লাইনের হবে। বাহ, মাছগুলো দেখেন। এইটা কেমন রেট যাচ্ছে? এটা রেট দিচ্ছে মাত্র 1700 টাকা কেজি। 1700 টাকা করে পার পার কেজি। কেজি 1700 টাকা কেজিতে নিলে 1700 টাকা করে পার পার কেজি। কেজি। মাছগুলো দেখেন। এবং অক্সিজেন ব্যাগ খরচ সহ। অক্সিজেন ব্যাগ খরচ সহ শুধু গাড়ি ভাড়া পাঠিয়ে গাড়ি দিয়ে ভাড়াটা মাছ ছাড়াই পাঠিয়ে দেবে। দেবে। হ্যাঁ, গাড়ি ভাড়াটা পাঠিয়ে দেন। আর আমাদের শুধু মাছের রেটটা বলি, যাবতীয় খরচ যেটা সেটা আমাদের। বাহ, দেখেন মাছগুলো। আর চাষি ভাইদের আজকে এর ছোটোর থেকে লাখের ধানির শুরু করে আপনার এই কেজির মাছ সব রকমই দেখাবো ইনশাল্লাহ। বেশ সুন্দর মাছ। হ্যাঁ ভাই, মাছ দেখেন। আমাদের সবসময় এরকম মাছ মজুত করা থাকে রাহুল ভাই। হ্যাঁ, আর আপনি তো দীর্ঘদিন আমার ভিডিও করেন, জি। অনলাইনে প্ল্যাটফর্মে আজ দীর্ঘদিন এর সাথে সম্পৃক্ত আছি। ইনশাল্লাহ চাষি ভাইদের দিন যাবে আপডেট ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবো। আরেকটা কথা, এই যে নতুন যে পোনাগুলো বেরোয়েছে, গ্লাস কাপ, পুঁটি, আপনার সিলভার, এই পোনাগুলো ছাড়ার আগে পুকুর প্রস্তুতি করতে হবে।
আচ্ছা হ্যাঁ, অনেকে বোঝে না ভাই যে এই নতুন মাছ নিয়ে পুরনো মাছের মধ্যে ফেলাই দেয়, পুকুর প্রস্তুতি না করে দিয়ে দেয়, পরে মাছ খুঁজে পায় মাছ না। খুঁজে পায় না, তখন আমাদের বদনাম হয়। এই জন্য আজকে চাষি ভাইদের বলবো যে এই নতুন মাছ ফেলার আগে পুকুরটা কিভাবে প্রস্তুতি করতে হবে আমার সাথে পরামর্শ করবেন। মাছ নেওয়ার দরকার নেই, চাষি ভাইদের একটা সৎ যুক্তি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বাহ, যাতে সুন্দর। তারা অনুপ্রাণিত হয় যে রাহুল ভাইয়ের কাছে কথা বললে যাতে মাছগুলো পুকুর কিভাবে প্রস্তুতি করতে হবে, মাছের কিভাবে পরিচর্যা করতে হবে, এগুলো আমি বিনা সত্ত্বে বিনা ইয়েতে চাষি ভাইদেরকে আমি দিয়ে থাকবো ইনশাআল্লাহ। সুন্দর। ইলিশ ভাই, এবার হচ্ছে বাংলার ইলিশ। হ্যাঁ গরিবের ইলিশ, বাংলার ইলিশ, চায়না সিলভার ভাই। চায়না সিলভার কাপ। এটা আপনার বড় সাইজের, এরও আজকে আপনার ধানি পোনাও দেখাবো। এর তো 2-3 সাইজ আছে এর ভিতরে, হ্যাঁ। ছোট আছে, বড় আছে, হ্যাঁ। মাঝারি আছে। এটা এখন একসাথে রাখা হয়েছে, তো যখন পাখিরা নেবে, চাষি ভাইরা নেবে, তখন এটা গ্রেড করে দিতে হবে। তখন গ্রেড করে দেওয়া হয়। এইভাবে দেওয়া যাবে না ভাই, বুঝলেন? এটা একসাথে রয়েছে বলে দেখালাম যে ছোট বড় সব রকম। বাহ ভাই, সিলভার কাপ মাছ পাওয়া যায় তো সব সময়? ইনশাআল্লাহ, সারা ইনশাআল্লাহ। বছর পাওয়া যায়। এখন আপনি লাখের ধানিও পাবেন আজকে, লাখের দানিও পাওয়া যাবে। 2026 সালের নতুন লাখের ধানিও আপনাদের দেবো ইনশাআল্লাহ। রাহুল ভাইয়ের কাছে সবসময় প্রত্যেকটা মাছ, নতুন মাছের ফার্স্ট টাইম পাবেন, কারণ আমি নিজে রেণুর থেকে ধানি তৈরি করি, চারা তৈরি করি ভাই। হ্যাঁ ভাই, এই যে মাছটা দেখাচ্ছেন সিলভার কাপ, এগুলো কেজি হিসেবে দিলে কেমন রেট যাবে? এগুলো কেজি হিসাবে দিলে এখন বর্তমানে মনে করেন যে 750 টাকা কেজি রাখা যাবে। 750 টাকা বড়গুলো যেগুলো আর কি। হ্যাঁ 750 টাকা কেজি রাখা যাবে। আর যদি এরকম মিক্সার ভাবে নেই, বড় ছোট সব মিক্সার ভাবে যদি এইভাবে নেন তাহলে 800 টাকা রাখবে, তাহলে 800 টাকা করে পার 800 টাকা কেজি। পার কেজি। বাহ, মাছ মাছ ভালো এরকম সুস্থ সবল মাছই যাবে। হ্যাঁ, সুস্থ সবল মাছ। চাষি ভাইদেরকে আমি সবসময় সুস্থ সবল মাছ দিয়েই থাকি। দেখেন মাছের স্পিড দেখেন, আর মাছ তো 1-2 কেজি তুলে রাখা না ভাই, হাউস ভরে মাছ তুলে রাখা ভাই। দেখবেন প্রত্যেকটা মাছ এরকম হাউসে মনে করেন পর্যাপ্ত পরিমাণ তুলে রাখা আছে ভাই। সারা বাংলাদেশে মাছ ডেলিভারি করি ভাই, সারা বাংলাদেশে মাছ দিই ভাই। এটা আবার কি মাছ? এটা G3 রুই ভাই। রুই মাছের হ্যাঁ, পোনা। রুই মাছের পোনা, এটা চাপের মাছ। হ্যাঁ, চাপে রাখা ছিল এই চাপে মাছগুলো। রাখা ছিল, এটা G3 রুই ভাই। বাহ, মাছগুলা দেখেন। এই রুইটা কেমন দামে বেচা কিনা হচ্ছে? এটা বেচতেছে আপনার 1000 টাকা কেজি অনলি। 1000 টাকা করে পার কেজি। পার কেজি 1000 টাকা only। চাপের রুই। চাপের রুই এগুলো তো এখন পুকুরে দিলে মোটামুটি ভালো বাড়বে। এগুলো এখন শুধু জাগা চাচ্ছে ভাই, বুঝলেন? শুধু জাগা চাচ্ছে, শুধু ফেলালি হয় এখন। এই গরমের হাওয়া পড়তেছে, ফেলালি মনে করেন 3 গুণ বড় হবে। আর G3 রুই, সে কারণে এই মাছটা এখন ফেলালি আপনার সেই রকম হবে ভাই। এই চাপের মাছ অনেক চাষি ভাইরা খোঁজে, এই কারণে এই বড় মাছটা পাওয়া যায় না এই সময়, রাখা খুব টাফ হয়ে যায়। কিন্তু নিজেদের পুকুর পুষ্করণী আছে, এই জন্য সংগ্রহকে যত্ন করে রাখলে আবার থাকে, এই জন্য রাখতে পারিস ভাই। বাহ, হ্যাঁ, সুন্দর। চাপের রুই। এই সেই রুই কালীবসের কুরাস, অনেকে বলে কালো রুই। হ্যাঁ, মাছটা দেখেন। এই হচ্ছে ক্রস রুই বা কালো রুই। জি জি জি, এই মাছটা খুবই ভালো, সুস্বাদু। এই মাছটা বাড়েও খুব ভালো। হ্যাঁ, চাষে লাভজনক। লাভজনক মাছ। এই মাছটা নষ্ট হয় না, মাছটা খুবই হাড়ি মাছ। হ্যাঁ, চাষি ভাইরা মাছটা এই নিয়ে, মাছের কেজি কত করে যাচ্ছে? এটার কেজি বেচতেছি মাত্র আপনার 900 টাকা 900 টাকা করে পার পার কেজি। কেজি। 900 টাকা এই সাইজের মাছটা এই হবে। সাইজের মাছটা হবে। এই কালো রুই পর্যাপ্ত আছে ভাই? হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ আছে। এই দেখেন হাউস ভরা সবসময় মজুদ থাকে, কারণ সারা বাংলাদেশের লোকের কাছে মাছ বেশি। আমার স্থানীয় এখানে লোকাল পার্টিরাও তো মাছ নেয়, বুঝেছেন? আমার কাছ থেকে রেট কমে পাই, সঠিক জিনিস পাই। আচ্ছা আচ্ছা, এই কারণে আমি সেল বেশি, দাম কম, সেল বেশি। বুঝতে পেরেছি। হ্যাঁ, মাছ দেখেন ভাই, এটা কার্পু মাছ। অনেকে কার্পু বলে, কেউ জাপানি এটা মিনার বলে। হচ্ছে সেই মিনার জাপানি বা কার্পু মাছের ধানি পোনা। জি 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 জি, 2026 সালের নতুন পোনা এগুলো সব। 2026 সালের নতুন পোনা সব এগুলো। মাছটা একদম চিকচিক চিক একদম চিক 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 করবে ভাই। অরিজিনাল ফুল খাওয়ানো মাছ, তো মাছের পরিচর্যা করতে হয় তো ভাই, মাছ যত্ন করতে হবে ভাই। আপনি আমার মাছের কোয়ালিটিগুলো দেখবেন। আর এটা হাতের তলা আস্তে আস্তে ঢালেন তো মাছ। চাষি ভাইদের আমি সবসময় ভালো জিনিসই দিয়ে থাকি, কেন অনলাইনে ব্যবসায় আমি যদি ভালো দিই তাহলে চাষি ভাইরা ভালো পাবে, আর আমি ভালো দিলে আমার সুনাম হবে। এই কারণে সবসময় চেষ্টা করি যে সুন্দর সুস্থ সবল জিনিস দেওয়ার জন্য। ভাই, এই মিনার জাপানিটা কেজি কত করে এটা রাখতেছেন কেজি আপনারা? রাখতেছে মাত্র 2000 টাকা কেজি। 2000 টাকা করে পার কেজি। পার কেজি 2000 টাকা। হ্যাঁ, মাছগুলো দেখেন একদম সুস্থ সবল টাটকা হ্যাঁ। মাছ। একদম সুস্থ সবল টাটকা মাছ একদম। এটা হচ্ছে মৃগেল মাছ। জি, এটা সে মৃগেল মাছ ভাই। মাছগুলা দেখেন। মৃগেল মাছও পাওয়া যায় তাই না? ইনশাল্লাহ এগুলো চাপের মাছ তো পাওয়া যায় আমার কাছে। সব চাপের মাছ। হ্যাঁ, সব চাপের মাছ এগুলো। আমি ইনশাল্লাহ সব রকম চাপের মাছই আমার কাছে আছে। এই মৃগেল মাছ কেজি কত করে দিলেন? এটা কেজি বেচতেছি মাত্র 650 টাকা 650 টাকা করে পার কেজি। পার কেজি 650 টাকা। মৃগেল মাছ। মাছগুলো দেখেন। হ্যাঁ, একটু বেশি করে নিলে দিতে সুবিধা হয়, 2-1 কেজি দিলে ঝামেলা হয়ে যায়, দামও তারপরে একটু কম রাখা যায়। দামও কম রাখা যায়। হ্যাঁ, মাছগুলো খুব সুস্থ সবলীন মাছ। এটা হচ্ছে তেলাপিয়া মাছ তাই না? তেলাপিয়া বলতে কি ভাই, এটা টাইগার মনোসেক্স ভাই। টাইগার হ্যাঁ, মনোসেক্স। টাইগার মনোসেক্স। কালার গুলো দেখেন,
র‍্যাক র‍্যাক দাগ দেখা র‍্যাক যাচ্ছে। র‍্যাক দাগ। এই মাছগুলো খুবই বড় হয় ভাই, খুবই বড় হয়। এগুলো এই যে বড় সাইজ হয়ে গেছে, এই কি বড় সাইজ পাওয়া যায় এরকম সবসময়? হ্যাঁ পাওয়া যায়, এখন পাওয়া যাবে। এর নতুন যে পোনাটা, এটা তো এখনো ওঠেনি। হ্যাঁ এটা এখনো উঠেছে, আপনার 26 তারিখে ডেলিভারি দেবো। সামনের মাসের 26 এই মাসের 26 এই তারিখে, মাসের 26 তারিখ। এই মাসের 26 তারিখে এর চারা পোনাটা ডেলিভারি দেবো। এই কারণে এই বড় মাছটা দেখানো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে যারা এর ছোট নিতে চায় তারা যোগাযোগ করলে দিতে পারবো, দিতে পারবেন। হ্যাঁ দিতে পারবো। আর বড় মাছও যদি কেউ চাই তাও দিতে পারবো। আর অরিজিনাল, কি সব পিছে বিক্রি নাকি এগুলো? হ্যাঁ এগুলো পিসে বিক্রি। এ কয় টাকা করে পিছে চাই? এটা তো বড় হয়ে গেছে, এটা 3 টাকা পিস। আচ্ছা, আজকে ছোটগুলো কত দাম হতে পারে? ছোটগুলোর দাম হবে আপনার 90 পয়সা থেকে শুরু করে 1 টাকা 20 পয়সা পর্যন্ত। মাছের গ্রেড আছে, কোয়ালিটি আছে। হ্যাঁ রেট কোয়ালিটি অনুযায়ী তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছগুলো দেখেন অরিজিনাল টাইগার মনুসের, দেখলে বোঝা যাবে ভাই। হাইব্রিড তেলাপিয়া না, মনুসেক্স না, অরিজিনাল টাইগার। দেখেন মাছগুলোর কালার দেখেন, চেহারাগুলো দেখেন। হ্যাঁ চাষি ভাইরা মাছ দেখলে বুঝতে পারবে যে কোন মাছের কোয়ালিটিটা কেমন। আর আর এর চারাপোনা ধানিপোনা এই মাসেরটাই দিয়ে দেবো 26 তারিখের ইনশাল্লাহ। এই যে ভাই G3 রুই ভাই মাছ, এটা G3 রুই মাছ। অরিজিনাল G3 রুই ভাই, খাসির কলিজার মতো মাছ। এরকম মজুদ থেকে এরকম G3 এখন কেউ দিতে পারবে না ভাই, রাহুল ভাইয়ের কাছে পাবেন ভাই। মাছগুলো দেখেন অরিজিনাল G3, এটা অরিজিনাল G3 রুই হবে। অরিজিনাল G3 রুই হবে। সাইজ দেখেছেন মাছের, এরকম মাছ কারোর কাছে পাবেন না ভাই। হ্যাঁ মাছের কোয়ালিটি সম্বন্ধে হতে হবে, এরকম ছোট G3 রুই এখন বর্তমানে কারোর কাছে নাই, রাহুল ভাইয়ের কাছে অরিজিনাল আছে। G3 রুই মাছ। অরিজিনাল G3 রুই মাছ। এগুলো কি হিসেবে বিক্রি হচ্ছে? এগুলো কেজি হিসাবে বেশি ভাই, এক কেজি কত করে দিচ্ছেন? 1500 টাকা কেজি। 1500 টাকা করে পার পার কেজি। কেজি এই G3 1500 রুই টাকা। মাছ, হ্যাঁ G3 রুই মাছ, চাপের পোনা। চাপের পোনা। হ্যাঁ এরকম ছোট মাছ কারোর কাছে এখন পাবেন এখন না। তো জায়গা বদলালে, ভালো খাবার দিলে মাছ খুব দ্রুত বাড়বে, এই যেহেতু মাছ গরমের শুধু- টান চলে হ্যাঁ, মাছ আসছে। শুধু জায়গা বদলাতে হবে, পুকুরটা প্রস্তুতি করে মাছটা শুধু দিতে হবে ভাই। হ্যাঁ নতুন মাছ উঠতে উঠতে এই মাছ আপনার বাজারজাত হয়ে যাবে। বাহ, আর G3 গ্রোথ, G3 বৈশিষ্ট্য খুবই ভালো ভাই। হ্যাঁ এরকম, আর এরকম মাছ দিলে ভাই মাছ জায়গা চাচ্ছে খালি ভাই। জায়গা চাচ্ছে তাই না? হ্যাঁ, এই যে মাছ এখন শুধু ছাড়ার দরকার। মাছগুলো দেখেন, আর এই দেখেছেন সবসময় আমার মাছ এরকম হাউস ভরা মজুত করা থাকে। হ্যাঁ এই নিজে জমির থেকে ধান উৎপাদন করে, চারা উৎপাদন করে নিজে মাছ বলছি ভাই। এই কারণে কারণ ইনশাআল্লাহ সঠিক জিনিস দেওয়ার চেষ্টা করি ভাই। মাছ দেখেছেন হাউস ভরা মাছ আছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনার জাপানি মিনার, জাপানি মিনারের আর একটা গ্রেড। আর একটা গ্রেড। হ্যাঁ এটা হাঙ্গেরি মিনার বলে না, জি। 3 স্টের মাছ, সেই মাছটা এর। হ্যাঁ হাঙ্গরি। হাঙ্গেরি, বাহ। হ্যাঁ সেই মাছটাই। মাছটা দেখেন সেই রকম মাছ ভাই। এটা কি হিসেবে বিক্রি করলেন? এটা কেজি হিসাবে বেশি ভাই, কত রেট রাখলেন? এটা রেট মাত্র 1500 টাকা কেজি। এর হাঙ্গরি সব সাইজ পাওয়া যাবে নাকি? সব সাইজ পাওয়া যাবে, আপনি লাখের ধারির থেকে শুরু করে 200 ভাঙা পর্যন্ত, 100 ভাঙা পর্যন্ত আমার কাছে পাবেন। বাহ। হ্যাঁ সব রকম পাবেন। মাছগুলো দেখেন, মাছের কোয়ালিটিটা দেখেন। এই মাছটা খুবই বাড়ে ভাই, খুবই বড় হয়। এই যে ভাই 2026 সালের আপডেট সিলভার কাপ, বুঝলেন, 2026 সালের আপডেট সিলভার কাপ। এটা হচ্ছে সিলভার কাপের হ্যাঁ। ধানি পোনা। আর সিলভার কাপের চায়না ধানি, চায়না সিলভারের ধানি পোনা। চায়না সিলভারের ধানি পোনা। এটা হচ্ছে 26 সালের নতুন ধানি। 26 সালের নতুন ধানি দেখেন। লাখ লাখ, এটা 1 লাখে লাখ বিক্রি হবে। মাসে মানে কয় কেজিতে লাখ হচ্ছে এটা? এটা আপনার 800 গ্রাম থেকে 1 কেজি থাকবে 1 কেজিতে লাখ। তো এটা কি মাছ দেখাচ্ছেন? ভাই। এটা হলো 2026 সালের চাষি ভাইদের জন্য নতুন গ্লাস কাপের ধানি পোনা ভাই। গ্লাসের ধানি পোনা। হ্যাঁ, নতুন গ্লাসের ধানি পোনা। মাছ দেখেন, মানে সিলভার বের হইছে, গ্লাস বের হইছে, হ্যাঁ। পুঁটি মাছ বের পুঁটি হইছে। মাছ বেরোয়েছে ভাই। হ্যাঁ এটা সেই গ্লাসের ধানি পোনা। মাছ দেখেন। হ্যাঁ চাষি যারা মাছ কিনবে, আপনারা যারা মাছ চাষ করে থাকেন, বিক্রি করে থাকেন, আপনাদের কাছ থেকে যেন সঠিক মাছ সঠিক জিনিসটা পায়। হ্যাঁ এবং আমি চাষিদের উদ্দেশ্যে বলবো যে তারা নিজেরা আগে যাচাই বাছাই করবে, ভিডিও দেখে অবশ্যই। কথা বলবে, প্রয়োজনে সরাসরি তার প্রতিষ্ঠানে এসে নিজ দায়িত্বে হ্যাঁ, জি মাছ ক্রয় করবে। অবশ্যই অবশ্যই। আর আমাদের একটা বিষয় আছে কি, আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে বহুত দিন রয়েছি ভাই। আমরা প্রতারণা করলে তো আমাদের ব্যবসা থেকে, আমি প্রবাসী লোকের কাছে আরো বেশি মাছ বেশি ভাই। তাই নাকি? হ্যাঁ এই গতকালকে আপনার মুন্সিগঞ্জ, বিদেশ থেকে আমাদের ভিডিও হ্যাঁ, দেখে লোকে ফোন দেয়। বিদেশ থেকে আপনাদের ভিডিও দেখে ফোন দেয়, তাহলে একজন না হওয়ার লোক দেয় ভাই। আর আল্লাহর রহমতে এমন করে দিন নেই যে 1-2 জনের মাছ দিই না। আজকে একদিন জাপানের লোকের মাছ দেবো, সে জাপানে থাকে, মুন্সিগঞ্জ দিতে হবে। আচ্ছা, কই মাছ, শিং মাছ, এইসব মাছ। বাহ, সুন্দর। হ্যাঁ, আপনাদের এই ভিডিও সারা পৃথিবীতে ছড়াই যায় ভাই। হ্যাঁ বহুত দূর দূরান্ত থেকে লোক ফোন দেয় ভাই। ধন্যবাদ। আল্লাহর ধন্যবাদ। রহমতে জনপ্রিয়তা আছে, ভালোবাসা আছে ভাই। যে সঠিক জিনিস দিলে ভালোবাসা ইনশাল্লাহ থাকবে ভাই। হ্যাঁ আর ব্যবসা সততার সহিত করতে হবে, সে যেই হোক ভাই। হ্যাঁ চাষি ভাইদের উৎসাহ দিতে হবে। আর এই নতুন পোনাটা ছাড়ার জন্য এর কিছু কার্যকরী আছে, আচ্ছা। পুকুর প্রস্তুত করার কিছু বিষয় আছে।
সেই বিষয়গুলো আপনাদের সাথে পরামর্শ করলে জানা যাবে। বিষয়গুলো আমার সাথে পরামর্শ করবে, আমি সঠিক পরামর্শটা ইনশাআল্লাহ দেবো। বাহ, সুন্দর, ধন্যবাদ ভাইজান। ইনশাআল্লাহ।